There are many. There, I mean, I just received a good news. It's not from ICC, but from a newspaper source. I'm not sure how authentic it is, but তারা যতটুকু জানি তারা বুয়া খবর দিচ্ছে না, অর্থাৎ আইসিসি বাংলাদেশের দাবি মেনে নিচ্ছে আইসিসি। দ্যাট ইজ হোয়াট ইট ইজ রাইট নাও, মেনে নিচ্ছে। নাও আই ক্যান কনফার্ম ইট, কেননা একটু আগে যখন আসিফ নজরুল বলেছিলেন যে আইসিসি নাকি চিঠি দিয়েছে বাংলাদেশকে, দিয়ে বলছে মুস্তাফিজকে সারা যেতে হবে, বাংলাদেশের জার্সি পরা যাবে না। দেখেন তারপরে কি, তারপরে হলো আপনার বাংলাদেশের জার্সি পরা যাবে না, তারপরে হলো আপনার আরো একটা কি বলছে তারা। আমি আবার বলি, এই চিঠি আইন উপদেষ্টা বলেছেন উনি রিসিভ করেছেন। আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট। আইসিসি জীবনেও এই কাজ করবে না। আইসিসি কখনো এই ধরনের চিঠি বা লেটার লিখতে পারে না। ইট ইজ নট পসিবল। তারা বাদ দিলে বাদ দিতে পারে বাংলাদেশকে, তারা অন্য বিষয়, কিন্তু এভাবে বলতে পারে না, বিকজ ইট ইজ এ ডিসক্রিমিনেটরি লেটার। ইট ইজ এগেইনস্ট দ্য আইসিসিস রুলস কন্ডাক্ট অফ বিজনেস। দে ক্যান নট ডু দ্যাট। আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট। আমি আসিফ নজরুল মানে ক্রিয়া উপদেষ্টাকে বলছি, মেক শিওর ইউ অথেন্টিকেট your email and source. It may be a spam. এভাবে যদি আইসিসি দিয়ে, আর যদি দিয়েই থাকে এরপরেও এটা সঠিক হয় যে মুস্তাফিজকে দিয়ে মানে দিতে পারবেন না, অথবা এখন মাস্ট বি ঠিক আছে। আই এম শিওর এখন ঠিক আছে। আপনারা বলেন না ঠিক নাই? আচ্ছা, থ্যাংক ইউ লেডিস এন্ড জেন্টলম্যান। সো বলি এখন, সেটা হচ্ছে যে ডক্টর আসিফ নজরুল যে কথাটা বলেছেন যে উনাকে চিঠি দিয়েছেন তারা, মুস্তাফিজুর রহমান থাকলে আপনার আপনার মুস্তাফিজুর রহমানকে ক্রিকেট টিম থেকে বাদ দিতে হবে, বাংলাদেশের জার্সি পরে দর্শকরা ভারতে খেলতে যাবে না, এটা আইসিসি দিতে পারে না। আই ডোন্ট থিঙ্ক সো। I do not think it is an authentic email. I do not think it is impossible such a letter can come from ICC. যদি হয়ে থাকে তাহলে আইসিসি শেষ। আইসিসি আর নাই, আইসিসি নামক কোন সংগঠন আর পৃথিবীতে নাই, এটা আপনি নিশ্চয় থাকতে পারেন। এটা দিতে পারে না, এটা কোনোভাবে দিতে পারে না। ইভেন দো বাংলাদেশকে যদি তারা বাদ দিতে চায় তাও দিতে পারে না। তারা এটা বলতে পারে যে আমরা মনে করি আপনার এখানে এই মানে যে সিকিউরিটি কনসার্ন যেটা, এটা মানে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, দে ক্যান মেট ইট অ্যান্ড দে ক্যান মিটিগেট ইট অ্যান্ড বাংলাদেশ টিম উইল বি গিভেন হাইয়েস্ট সিকিউরিটি অর ভিআইপি সিকিউরিটি অর দিস সিকিউরিটি দ্যাট সিকিউরিটি। সুতরাং কিন্তু এটা বলতে পারে না মুস্তাফিজকে বাদ দিয়ে আসেন, জার্সি পরে আসবেন না। এটা আইসিসির কমপ্লিটলি কন্ডাক্ট বিরোধী, রুলস অফ বিজনেস যেটা আছে এটা বিরোধী, অ্যান্ড ইটস আ ডিসক্রিমিনেটরি। আর যে দেশে জার্সি পরে দর্শক যেতে পারে না তার দেশের খেলা দেখাতে, সেই দেশে আইসিসি টুর্নামেন্ট হতে পারে না, এটা ঠিক আইসিসির রুলস বিরোধী। সো আমি ডক্টর আসিফ নজরুলের বক্তব্যের তীব্র আমি সন্দেহ মানে প্রকাশ করছি, এবং আমি মনে করি না এটা সত্য। ইট ডাজন্ট মেক এ সেন্স টু মি এট অল। ইটস কমপ্লিটলি ডাজন্ট মেক সেন্স। এটা বুয়া বুয়া বুয়া। আমি গ্যারান্টি দিলাম, না জেনে বলছি আমি,
কোনো তথ্য না পেয়ে বলছি এটা, it must be a fake and spam email someone sent to him. That's why he needs to be verified. So ladies and gentlemen, so maybe a good news for Bangladesh coming from ICC. Probably ICC going to keep the request or comply with the request of Bangladesh Cricket Board or Bangladesh government in regards to T20 World Cup, right? To move their venues into Sri Lanka. It could happen. Maybe it is under processing. We don't even know that, but we'll wait for that, ladies and gentlemen. Second thing হলো যে খবর দেই, সেটা হলো যে আপনার চীনের সাথে বাংলাদেশের 435 কোটি টাকার যে ড্রোন ফ্যাক্টরি মানে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ, অর্থাৎ চীনের সামরিক ড্রোন তৈরি হবে বাংলাদেশে, ফ্যাক্টরি হবে এখন বাংলাদেশে। আপনি কি চিন্তা করতে পারেন এই 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 তথ্যটা বা এই বিষয়টা ভারতের দাদারা কি পরিমাণ মানে কিভাবে নিচ্ছে তারা? আমি নিজেই চিন্তা করে পাচ্ছি না যে তারা আসলে কিভাবে নিচ্ছেন, তারা এই জিনিসটাকে তারা কিভাবে দেখেন। যে মানে এটা তো একটা ভয়াবহ জিনিস ভারতের জন্য, যেখানে ভারত এমনিতেই কনসার্ন মানে পাকিস্তানকে নিয়ে। পাকিস্তানের বিমান মানে চলাচল শুরু হচ্ছে, তারপরে আপনার পাকিস্তানের বাংলাদেশের বিমান বাহিনী প্রধান গেছেন মানে পাকিস্তানে, সেখানে আলোচনা হচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের আপনার মানে সামরিক চুক্তি হতে যাচ্ছে তুরস্কের সাথে। I don't think so they will take it easily. এবং বিশেষ করে চীনের সাথে যেটা, এটা খুবই মারাত্মক। এটা তারা কেননা চীনের যে সামরিক যে ইকুইপমেন্ট বা ক্যাপাবিলিটি ভেরি মানে সফিস্টিকেটেড অ্যান্ড রিয়েলি রিমার্কেবল। এই ধরনের একটা ড্রোন ফ্যাক্টরি বাংলাদেশে স্থাপন হচ্ছে। I don't know guys what's going to happen এবং how Indian is going to process that. That's going to be seriously একদম sleepless night for Indian authority মানে in regards to that, because এটা তারা কোনোভাবে মেনে নিতে পারবে না। আর আমি নিশ্চিত করে আমি আপনাদেরকে বলতে পারি গেল একটা জিনিস। এবং সরকারকে ধন্যবাদ দেই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন। এই সরকারের এই আবু সাইদ মুগ্ধরের জীবনের বিনিময়ে যে ইন্টারিম গভর্নমেন্ট আমরা পেয়েছি সবাই মিলে, অবশ্যই আমাদের সবার চেষ্টা ছিল বছরের পর বছর ধরে। একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের এমন কিছু কাজ হয়েছে, যদি খালি দলগুলা রাজনৈতিক দলগুলা সত্যিকার অর্থেই সহযোগিতা করতো বাংলাদেশকে মানে এই সরকারকে, মানে আমি যদি বলি বিএনপি বা আরো যারা আছেন তারা যদি বা জামাত, তারা যদি আরো কঠোরভাবে তারা সহযোগিতা করতেন যে আপনারা যা করেন দেশের জন্য করেন, দুর্নীতিমুক্ত হয়ে আমরা আছি আপনাদের সাথে, আর কিছুই লাগতো না। কিন্তু এখানে রাজনৈতিক সীমাহীন অসহযোগিতা ছিল, না হলে এই সরকার অনেকগুলো কাজ করে দিত। বিশ্বাস করেন আপনাদের দেশ শেখ হাসিনা একটা ডিমের খোসার মতো রেখে দিয়েছিল, যার ভিতরে কিছু নাই। এতটা বিপদগ্রস্ত করেছিল, অর্থাৎ একদম লেন্দুব জর্দির সেই কাহিনীর সাথে প্রায় মিলে গেছিল বাংলাদেশের অবস্থান। কিন্তু আপনি যদি আওয়ামী লীগারদের বলেন, বাংলাদেশের কালচারাল ফেসিসদেরকে বলেন, ভারতীয় দালালদেরকে বলেন, দে ডোন্ট টেক দ্যাট, দে হ্যাভ নো আইডিয়া। আপনি বললাম না যে আমি আজকে বলছি যে এই যে মিরাজ, আমি মিরাজের এই ঘটনাটা আপনি কল্পনা করতে পারেন। মিরাজ, এই যে মেহেদী হাসান মিরাজ, সে বলছে দয়া করে ক্রিকেটকে রাজনীতির সাথে মেলাবেন না। দেখেন আপনি সে কি করেছে, রাজনীতির সাথে মেলাবেন না। আমি আমার পয়েন্টে আসছি, এটা টুইস্ট করে আমি যাচ্ছি ওই কারণে, রাজনীতির সাথে মেলাবেন না। অথচ এই মিরাজ কি করেছে দেখেন, সাকিব আল হাসানের পোস্টার আপনার সে কি করেছে, পোস্টার নিয়ে আপনার সে যখন নির্বাচনে দাঁড় করালো সাকিব আল হাসানের জন্য ভোট মানে চাওয়া, মানে আওয়ামী লীগের পক্ষে ভোট চাওয়া। এবং অথচ যেই ভোট হয়েছে একতরফা, একটা ফ্যাসিজমের মানে আদলে ভোট হয়েছে, স্বৈরতান্ত্রিক মানে আদলে ভোট হয়েছে, সেই ভোটে মিরাজ, মেহেদী হাসান মিরাজ সহ যত ক্রিকেটার বাংলাদেশের মানে বর্তমান দলে আছেন প্রত্যেকটাকে দল থেকে বাদ দেওয়া উচিত, প্রত্যেকটাকে আইনের মুখোমুখি করা দরকার বলে আমি মনে করি। ইভেন দো আমি মনে করি মানে তামিম ইকবালকে আমি বলেছি, যতক্ষণ পর্যন্ত সে বলতে পারবে না সে কেন 3rd of August যখন আমাদের সবাইকে মেরে আমাদের মানে হাজার শত আমাদের বাচ্চাদেরকে, আমাদের মানুষদেরকে হত্যা করে গণহত্যা কমপ্লিট করেছে শেখ হাসিনা, সেই সময় 3rd of August যেদিন এক দফা দাবি ঘোষণা করা হয় তার পতনের জন্য, তখন তামিম ইকবাল কি কারণে শেখ হাসিনার সাথে দেখা করেছে, কি কথা হয়েছে এটা জানতে চাই। এটা যতক্ষণ পর্যন্ত সে তাকে he should be summoned by BCB and the Bangladesh government, and তার উত্তর জানার আগ পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে তামিম ইকবালকে নিষিদ্ধ বা বিরত রাখার অনুরোধ জানালাম বাংলাদেশ গভর্নমেন্টকে। ইয়েস, it should be। হ্যাঁ, এটা পাগল মানে ভারতীয় দালালদের কাছে মানে পাগল লাগতেই পারে, ভারতীয় দালালদের কাছে তো পাগল সেটাও ছিল। ডক্টর ইউনূস বাংলাদেশের পক্ষে রাইট যত কাজ করেছে, বিচার বিভাগের জুডিশিয়াল কমিশন গঠন করেছে, এটাও দালালদের কাছে পাগলামি ছিল। পুলিশ কমিশন গঠন করেছে, এটাও দালালদের কাছে পাগলামি ছিল। আপনি দেখবেন
বাংলাদেশের প্রতিটা পদক্ষেপ যতগুলো বাংলাদেশের ক্ষেত্রে নিয়েছেন, আপনার এই যে চট্টগ্রাম বন্দর দেওয়া, এটা তো দালালদের কাছে পাগলামি শুধু নয়, আন্দোলন করেছে মানে মানে উদিচির মতো সংগঠনকে দিয়ে দালালদের কাছে এটা তো খারাপ, রাইট? চট্টগ্রাম বন্দর দেখেন না, 26 লক্ষ টাকার উপরে কোনোদিন রেভিনিউ আয় করতে পারে নাই, সেই চট্টগ্রাম বন্দর কত 36 কোটি টাকা আয় করেছে, 6 কোটি আর একটা হলো 36 কোটি টাকা, দুইটা মানে আয় করেছে। এটা তো দালালদের ভালো লাগার কথা না, কারণ বাংলাদেশের ভালো হয়, এগুলো বাংলাদেশে ভারতীয় দালালদের কোনো অবস্থায় ভালো লাগার কথা না। দ্যাটস দ্য বটম লাইন, রাইট বাই? মানুষদের ইগনোর দেম। আচ্ছা, না উত্তর মাঝে মাঝে দেওয়া দরকার। আচ্ছা, গেল একটা জিনিস। এখন কি হলো আপনি দেখেন, আপনি মূল জায়গাতে হলো আমি এদেরকে আইনে আওতায় দেখুন, আমি আপনাদেরকে বলি 54 বছরে এই প্রথম আপনারা একটা অপরচুনিটি পেয়েছেন, মানে দেশটা আসলে কিভাবে চলছে এটা দেখার জন্য। বিশ্বাস করেন পৃথিবীতে আমি এতটা মানে আমি সামটাইম ভেরি ফার্স্টেড হই যখন আমি দেখি যে এতটা অপদার্থ অযোগ্য রাজনীতিবিদ এই দেশটা পরিচালনা করে। এ দেশের জন্য আমি খুবই শঙ্কিত। কারণ কেন জানেন? শুধুমাত্র 54 বছরে এদেশে এভাবে থাকার কথা না ভাই, বিশ্বাস করেন। বাংলাদেশ এখন মালয়েশিয়ার সমকক্ষ থাকার কথা ছিল, কিন্তু শুধুমাত্র অদক্ষ অপদার্থ রাজনীতিবিদদের কারণে এ দেশটা এগোতে পারে নাই। এবং তারা মনে করে এখনো ভারত ইজ এ সুপার পাওয়ার, ইন্ডিয়া ইজ নট এ সুপার পাওয়ার। একটু আগে আমি বলেছি ইন্ডিয়ার কোনো পাওয়ার নেই, খুদ পশ্চিমবঙ্গে পাওয়ার নাই তাদের, আর তাদের অন্য দেশে থাকবে। গিভ মি ওয়ান সিঙ্গেল গভর্নমেন্ট, যে গভর্নমেন্টটা পৃথিবীতে যে ভারতীয় গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স করে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে, কোথাও না, শুধু বাংলাদেশে। আপনারা কল্পনা করতে পারেন আপনারা কোন জায়গাতে আছেন? এদের মতো নিকৃষ্ট মানুষ, মন মানসিকতার মানুষ দিয়ে সরকার পরিচালনা, এরা আপনার দেশের মানে আপনার এবং আপনার সন্তানের জীবনের সিদ্ধান্ত গ্রহণ করেছে এই ভারতের দালালরা। গেল একটা। সেকেন্ড থিং, আসি এখন আইপিএল নিয়ে। আমি আসছি আমার ইরান এবং মানে চীনের ঘটনা নিয়ে। আইপিএল যদি আবার বন্ধ হয় বাংলাদেশে, কি হবে জানেন? কোটি কোটি শত হাজার কোটি টাকার জোয়া বাংলাদেশে বন্ধ হবে। এই আইপিএল দ্বারা বাংলাদেশটাকে এক ধরনের মানে অপরাধের অভয়ারণ্য পরিণত করতে প্রতি বছর, এটা বন্ধ হবে, এবার বন্ধ হচ্ছে। আমি সরকারকে বলবো কোনো অবস্থাতেই যেন আইপিএল এর সম্প্রচার কোনো কিছু বাংলাদেশে করতে দেওয়া না হয়, যে সরকারে যাক না কেন। কারণ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ সবার আগে, তারপরে অন্য জিনিস। আচ্ছা, ভারত আজ 19টি স্যাটেলাইট ধ্বংস হলো। আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন। এই দেখেন, তারা সুপার পাওয়ার, স্যাটেলাইট ছাড়ছে, সব আইসা মাটিতে পড়ে, এখানে জামেলা, ভালো একটা এখানে গাছপালা পশু পাখি মানে সব নষ্ট হয়ে গেছে। দরকার ছিল এগুলো করার? আপনি যদি আকাশে উঠতে না পারেন, ট্রাই করার দরকার আছে? বি কম্পিটেন্ট, আগে তো দক্ষতা অর্জন করবেন, তারপরে তো করবেন। আচ্ছা, গেল এদেশে মানে ভারতের অর্থনীতির অবস্থা জানেন? $1.8 বিলিয়ন শেয়ার মার্কেট থেকে উদাও গত 3 দিনে ভারতের, শুধু মানে প্রেসিডেন্ট ট্রাম্পের 500% মানে টেরিফসের কথা শুনে। আর আপনি কি মনে করেন এটা মানে চলে গেছে, এটা থাকবে না? না, ইট ইজ কামিং। ইন্ডিয়া উইল বি প্রিটি ব্যাডলি পানিশড। আজকে আমি আটকে উঠি, আজকে একটা শব্দ জিনিস শেয়ার করতে চাই। আপনি কি কল্পনা করেন এই যে ক্রিকেট নিয়ে, এই যে সব কিছু নিয়ে বাংলাদেশের এখন যা হচ্ছে, যদি আগের মতো যুক্তরাষ্ট্র তাদের পকেটে থাকতো ভাই, কি হইতো কল্পনা করতে পারবেন না। এখন আমেরিকান এম্বাসি স্টেটমেন্ট দিত ভারতের পক্ষে। এখন আমাদের গভর্নমেন্ট এখন বলতো মানে ভারতের বিরুদ্ধে কোনো কিছু করলে বাংলাদেশের গভর্নমেন্ট মানে হয়তো বা এটা মানে ভুল হচ্ছে, এটা স্টেটমেন্ট, ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট খুব স্টেট ডিপার্টমেন্টের পেজ থেকে যেত ভারতের পক্ষে, যদি আগের মতো থাকতো। আল্লাহ আমাদেরকে কিভাবে বাঁচিয়েছে দেখছেন? সম্পূর্ণ সম্পর্ক চিহ্ন হওয়ার কারণে আমরা এখন স্বাধীন সার্বভৌম একটা দেশ হিসাবে এই মুহূর্তে বাংলাদেশ দাঁড়িয়েছে আমাদের জায়গাতে, বুঝছেন? আর নাহলে ভারত এই মুহূর্তে তছনছ করে দিত যুক্তরাষ্ট্রকে দিয়ে আমাদেরকে। এটা হলো আমাদের জন্য সবচেয়ে, এবং এই যায় সুযোগ বাংলাদেশের প্রতিটা সিস্টেম ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করে রুখে দাঁড়ানোর এই যায় সময় ভারতের গভর্নমেন্টের, নট ইন্ডিয়ান পিপল, লাইক আই সেড ওয়ান্স এগেইন। সুতরাং এই যায় সুযোগ আমরা নিজেদেরকে দাঁড় করাতে পারি। এবং আমি ইন অ্যাডভান্স বলে দিই আপনাদেরকে, যদি বাংলাদেশের আইসিসি থেকে যে মানে খবরটা আসতেছে একটু আগে, দেখুন তারা বলছে ICC accepted all the requests of Bangladesh Cricket Board or Bangladesh government to move their venues, proposed venues into Sri Lanka. It's being accepted by ICC. What a great news! What a victory for Bangladesh, Bangladesh cricket. I didn't even know that এটা কতটুকু সত্য, বাট কোয়ালিফাই এটা বলেছে একটু আগে আমি দেখলাম 2 জায়গায় বলেছে তারা। হতে পারে, কেননা আমার কমন সেন্স দেয় না যে আইসিসি এই ধরনের চিঠি লিখবে, যেটা আসিফ নজরুল বলেছেন। ইট ডাজন্ট মেক সেন্স এট অল। পাগল এটা বিশ্বাস করবে না আইসিসি এটা দিতে পারে। আর যদি দিয়েই থাকে তাহলে 2 শব্দ আইসিসি কে বলতে হবে,
সাক আইসিসি, ফাক আইসিসি, দ্যাট ইজ ইট। ওটার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল না, ওটা ভারতীয় উগ্রবাদের ক্রিকেট কাউন্সিল। আমরা এটা বাংলাদেশে পরিচালিত হতে দিব না কোনোভাবেই। কেন আমি এটা এই কথাগুলো বললাম? এই কারণে বললাম। সেটা কি? সেটা দেখেন, বাংলাদেশ এবং এই যে দালালরা, কয়েকটা দালাল আছে না, ওই যে একটা ছিলাম নো রান নোমান নাকি একটা আছে, গতকালকে বলেছিলাম। এরা বলছে তামিম বলছিল 95% নাকি আয় আসে বাংলাদেশের মানে আইসিসি থেকে। অথচ এখন খোঁজ নিয়ে জানা গেল ওইটা কোনো অবস্থাতেই 32%-এর উপরে না। বাংলাদেশের ফিনান্সিয়াল ক্রিকেট বোর্ডে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা প্রকাশ পেয়েছে, খুদ বিসিবির একজন ডাইরেক্টর বদলুক, মানে আগে কন্টেন্ট বানাতো, সাংবাদিক ছিল, সে কিন্তু গতকালকে বলেছে, আমি এটা দেখেছি, আমার কাছে এটা আছে। আপনি আমাকে কল্পনা করেন তো, তাহলে এই যে তামিম ইকবাল, এর মানে কি তার ক্রিকেট নিয়ে তার কোনো জ্ঞান নেই এবং সে অনেক কিছু জানে না, বুঝছেন? কিন্তু গেউ করে এসে তারা মনে করেছে তারা শেখ হাসিনার মতো এদেশে তারা নিয়ন্ত্রণ করবে, তারাই এলিট শ্রেণী, তাদের উপরে কেউ কথা বলতে পারবে না। অর্থাৎ তামিম যা বলে, আমি আপনাদেরকে আমি এটা দেখাই তারে। সে বলছে, এই দেখেন এই বাটপারের কাহিনীটা দেখেন আপনি, এই বাটপার কি বলেছিল দেখেন আপনারা, শুনেন, এটা আপনাদের জানা দরকার। কোথায়? এই দেখেন, এই বাটপারকে আনছি, এই বাটপারের বক্তব্যটা শুনেন। এই বাটপারকে যেখানে পাবেন এখানে ধরেন ধরেন 15,000 রান করেছে, শুনেন। বাংলাদেশকে এত ম্যাচ জিতে, যিনি এক হাতে পর্যন্ত ক্রিকেট খেলেছেন নিজের নিরাপত্তা ঝুঁকিটা নিয়ে, তাকে আপনি বলে দিচ্ছেন ভারতীয়দের হয়ে ব্যাট করছে, তাকে আপনি বলে দিচ্ছেন ভারতীয় দালাল, আবার বলবেন যে এইটা ব্যক্তিগত মতামত, প্লিজ অন্যভাবে কেউ নেবেন না। ফাজলামো। আপনি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক, যিনি দেশের হয়ে 15,000 রান করেছে, যিনি বাংলাদেশকে এত ম্যাচ জিতেছে, যিনি এক হাতে পর্যন্ত ক্রিকেট খেলেছেন নিজের নিরাপত্তা। আচ্ছা, তো এক হাতে ক্রিকেট খেলছে, এটা কোনো কথা হলো? এক হাতে ক্রিকেট খেলবে কেন? শর্ট একটা এক হাতে মারছে, এটা তার কাছে মানে আলোচনার বিষয়। কত বড় পাগল চিন্তা করেন। আমি তো প্রথমে মনে করছি তারা তামিলনাড়ুর লোক। দেখেন আপনি, দেখলে বোঝা যায় নাস্তিক শাহবাগী ডেফিনেটলি, কারণ তার মুস্তাচ, সেদিনও বলেছিলাম, দাড়ির সাইজ দেখেন, গোসল করে নাই মিনিমাম 3 মাস হবে, সম্ভবত পৌষ মাসের প্রথম 7 তারিখের ভিতরে গোসল পারছিল, মানে শাওয়ার, এর আগে আর করে নাই সে। এই হলো তার অবস্থা। রাখেন তো, আপনি আমারে বলেন। আচ্ছা, এখন আসি আমি লজিক্যাল আলোচনাতে। ফর এক্সাম্পল, সে 15,000 রান করেছে, এক হাতে নাকি ক্রিকেট খেলছে। এক হাতে কোনদিন খেললো? খেলে একটা শট মারছে, এটা তার কাছে আছে। দেখেন, আমি তাকে মনে করতাম হয়তো বা কোনো জ্ঞানী ক্রিকেট বুদ্ধি হবে। সত্য কথা বলতে গেলে খুব দুর্ভাগ্য লাগে, যেদিকে তাকাই সেদিকেই অযোগ্য পদার্থের হাহাকার। রাইট? মনে আছে বিশেষ করে আমাদের খালেদ মহিউদ্দিন ভাই থেকে একটা ঘটনা মনে আছে, তার ওনার যে ইংরেজি নিয়ে একটা, এরপর থেকে আমার বাংলাদেশে যাদেরকে আমরা মনে করি আইকন স্টার, আই ডু নট হ্যাভ এনি কনফিডেন্স ইন দ্যাম, ট্রাস্ট মি। আমি টেল ওয়ান থিং, যদি 15,000 রান তার 7 গুণ মাফ করে দিতে হয়, সেদিনও বলেছিলাম, তাহলে শেখ হাসিনা যে উন্নয়ন প্রকল্প করেছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে, বাংলাদেশে কোনো গভর্নমেন্ট কি সেই তার অধীনে 17 বছরে এভাবে করেছে কেউ? তাহলে শেখ হাসিনা আজকে বাহিরে কেন? শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলো কেন? শেখ হাসিনার দল বিলুপ্ত হলো কেন? তাহলে তো শেখ হাসিনাকে পায়ে সালাম ধরে, তার পায়ে ধরে আমরা বসে থাকার কথা, তার কোনো বক্তব্য নেগেটিভলি নেওয়ার কথা না। এটাই যদি হয় তার 7 গুণ মাফ এবং সবকিছু জায়েজ করার মাধ্যম, এই বুর্বককে কেউ বুঝিয়ে দিবেন 15,000 রান করেছে, এটা ভালো জিনিস, সে কি এটার জন্য বিনিময় কিছু পায় নাই? আর এই 15,000ই কি দেশের কোনো ট্রফি সে নিয়ে এসেছে? তা তো না, করেছে রান, ফ্যান্টাস্টিক, আমরা তো তাকে অ্যাপ্রিসিয়েট করতাম, সব সময় করেছি। সে যখন আপনার কি হইলো, এই যে আপনার হার্ট অ্যাটাক করলো, আমার মনে আছে আমি দৌড় মেরে লাইভে গেছিলাম, টাইম ইজ কামিং টু অ্যান এন্ড। বাই দ্য ওয়ে, বলে রাখি ভাই, আপনারা চ্যানেল ইউএস বাংলা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা দিয়ে রাখবেন। সেকেন্ড থিং হলো, আপনি দেখেন করলো না, করেছে, তার মানে কি? তাহলে তো তামিম ইকবালের কোনো মানে সব অপরাধ এখানে। আর দেশের বিপক্ষে গিয়ে দালালি করবেন, আপনি খুন করবেন, গুম করবেন, সহযোগিতা করবেন, ফ্যাসিস্টদেরকে, ভারতীয় দালালদেরকে সহযোগিতা করবেন, ভারতীয় আধিপত্যবাদকে আপনি মাথা আপনার পেতে নেবেন। এটাই যদি হয় আপনার 15,000 রানের সব মানে জায়েজ করা, আমি এটার বিপক্ষে, এবং এটা পৃথিবীর কোথাও হয় না। তাহলে পৃথিবীর বড় বড় ব্যক্তি যারা আছেন তারা জেলে কেন যায়? আপনি আমাকে বলেন। পৃথিবীতে যারা অনেক স্টার, রাজনীতিবিদ, সিঙ্গার্স, রাইট, অর্থনীতিবিদ, তারা জেলে কেন যায়? অপরাধ করলে কি মানে কেউ মানে এখান থেকে মুক্তি পেতে পারে? তার এর আগের একটা জিনিস করেছিল, রাইট, একটা প্রতিষ্ঠান করেছিল বা একটা বিল্ডিং করেছে, এর মানে কি তার জন্য 7 গুণ মাপ? এই বুর্বকদেরকে এগুলা বোঝান, বলে যে এক হাতে ক্রিকেট খেলেছে তাকে বলবেন দালাল। দালাল নয় তো কি? বাংলাদেশের মানে যে কাজ করেছে ভারত বাংলাদেশের সাথে,
ভারতের নামটা তো মুখে নেওয়া উচিত না। আপনারা জানেন না কি পরিমাণ, আপনি জানেন আমার দুঃখ লাগে, আমার হাউ মাউ করে কাঁদতে ইচ্ছা করে বাংলাদেশ বিরোধী প্রচারণা, বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে প্রচারণা অনলাইনে ভারতীয়দের দ্বারা। আহারে, বিশ্বাস করেন আমাদের তো মিডিয়া নাই, আমাদের মিডিয়াগুলা অথর্ব অপদার্থ তেল মারা, অযোগ্য। আর না হলে আমাদের 2টা চ্যানেল থাকা উচিত ছিল এখন নন স্টপ ভারতের যত অপকর্ম আছে তুলে ধরবে। কি হচ্ছে পৃথিবীতে আপনারা জানেন ভারতের বিরুদ্ধে, ভারতের স্টুডেন্টদের বিরুদ্ধে অস্ট্রেলিয়া গভর্নমেন্ট অ্যাকশনে যাচ্ছে, ইংল্যান্ড গভর্নমেন্ট অ্যাকশনে যাচ্ছে, যুক্তরাষ্ট্র অ্যাকশনে যাচ্ছে, কানাডা অ্যাকশনে যাচ্ছে। কোথায় খবর আছে বাংলাদেশের মিডিয়াতে? এগুলো তো ফলাও করে প্রচার করা উচিত, রাইট? প্রতিটা খবর। ভারতের অর্থনৈতিক জিডিপি ডিক্লাইন, ভারতের মানে রুপির মান মানে ভারতের ইতিহাসে সবচেয়ে সর্বনিম্ন, মানে ইন রিগার্ডস টু দ্য টাইমিং রাইট নাও। সব জায়গাতে ভারতের পতন হচ্ছে, প্রতিটা ক্ষেত্রেই ভারতের মানে পতন হচ্ছে এই মুহূর্তে। আজকে দেখেন আপনি স্যাটেলাইট দিল, সবটি মাটিতে মুখ তুপড়ে পড়েছে। এগুলো সব নেগেটিভ খবর। এগুলো যে বাংলাদেশের হতো সবার আগে তার প্রচার করতো। আমাদের মিডিয়া নাই। শেখ হাসিনা শুধু আপনাদের জাতিসত্তাকে ধ্বংস করে যায়নি, মিডিয়াটাকে ধ্বংস করে গেছে, যেটা দিনে আমরা প্রচারণা আমরা বাংলাদেশের মানুষ পেত। প্রতিটা ক্ষেত্রে ভারতের নেগেটিভ খবর যদি আপনি দেখেন, আমার যদি আপনারা সময় দিতেন, আর আমার যদি প্রফেশনালি কে বলতো যে why didn't you present it before the audience, I could do that, trust me, hours and hours we can talk about the logic and facts, factual information documents নিয়ে আমরা এটা প্রেজেন্ট করতে পারতাম জাতির সামনে। নাই। কিন্তু আমাদের মিডিয়াগুলো দেখেন তারা বসে আছে, তাদের আসলে ওই অর্থে কোনো সত্যিকার অর্থে কোনো যোগ্যতাও নাই এই জায়গাতে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আই হ্যাভ টু গো বিকজ মাই টাইম ইজ ভেরি স্টিপুলেটেড টুডে। সো এতটুকু আমি বলি, আইপিএল সঠিক সিদ্ধান্ত, টি20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের যদি আইসিসি এই সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে দিতে ব্যর্থ হয়, আপনারা কেউ আপসেট হবেন না। মনে রাখবেন, দেশকে প্রতিষ্ঠা করার, বাংলাদেশকে নতুন রূপে পরিচয় করে দেওয়ার, দিস ইজ দ্য বিগিনিং। ক্রিকেট আমাদের কিছুই না। আমি আবার বলি, যে খেলা ক্রিকেট মানে এখন ইন্ডিয়া, যে খেলার মাধ্যমে ভারতের প্রসার, মানে ক্রিকেটের প্রসার মানে হচ্ছে ভারতের আধিপত্যবাদের প্রচার এবং প্রসার। আমি তার গুড় বিরোধী। আমি মনে করি ফুটবলে মনোযোগ দেওয়া দরকার। ভালো ভালো ক্রিকেটার যারা আছে এদেরকে এখনো ফুটবলের বিকেএসপিতে ফুটবল একাডেমিতে ভর্তি করা দরকার। এই ক্রিকেট সত্যিকার অর্থেই আর ব্রিটিশদের ক্রিকেট নয়, এটা চলে গেছে ভারতীয়দের দখলে পয়সার জন্য। পয়সায় যদি সবকিছু হয়, তাহলে পৃথিবীতে যাদের পয়সা আছে এরাই তো হবে সবকিছুর মূল। এদেশে মানবতা, এই পৃথিবীতে কোনো সুন্দর জিনিস, স্পোর্টস কোনো জিনিসই আর থাকবে না। সব কিছুর গুড় বিরোধিতা। আমি আবারও বলছি, ক্রিকেট ভারতের আধিপত্যবাদের কারণে আমি ক্রিকেটের প্রতি এমনিতে নেগেটিভ। আমার এই মুহূর্তে মাঝে মাঝে বাংলাদেশে খেলা দেখতাম, এটা হচ্ছে বটম লাইন লেডিস এন্ড জেন্টলম্যান। এর বাইরে আমি আর কোনো কিছু করি না, কারণ আমি মনে করি আমি যে একটা টাকাও যদি ক্রিকেট সংশ্লিষ্ট কোনো ক্ষেত্রে খরচ করি, এই টাকাটার অ্যাটলিস্ট 35% কোনো না কোনোভাবে ভারতে গিয়ে ল্যান্ড করে। আর এরা এই টাকা দিয়েই বাংলাদেশ এবং আমাদের মতো গরিব দেশ, আমাদের মতো সাধারণ খুব প্রসপেক্টিভ দেশের কে তাদের কুক্ষিত করার জন্য এগুলো তারা ব্যবহার করে। আমি এটা গুড় বিরোধী পাই। আমি সরি টু সে দ্যাট, আমি এগুলোতে নাই। আমি ফুটবল আছে, টেনিস ভালো, টেনিস ভেরি প্রেস্টিজিয়াস একটা গেম। টেনিস মাঝে মাঝে দেখবেন, গল্ফ থাকলে গল্ফ খেলবেন গিয়ে, মাঝে মাঝে এখানে গল্ফও বাংলাদেশে আসবে আরও কিছুদিনের ভিতরেই। আমি মনে করি ক্রিকেট থেকে সরে যান, দেখার প্রয়োজন হলে দেখান, এবং আইপিএল সংশ্লিষ্ট সব কিছু নিষিদ্ধ। আর যদি কোয়ালিফাই যে তথ্যটা দিয়েছে যে বাংলাদেশের পক্ষে যাচ্ছে রেজাল্ট, থ্যাংক ইউ সো মাচ আইসিসি, দ্যাট ইজ আ বটম লাইন। তাহলে আমরা বলবো যে আইসিসির মেরুদণ্ড আছে, মেরুদণ্ড বা ব্যাকবোনের উপরে দাঁড়িয়ে আইসিসি সিদ্ধান্ত নিতে পারে, এবং আইসিসি এখনো ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড হিসাবে বা ক্রিকেট কাউন্সিল হিসাবে তারা দাঁড়িয়ে আছে। দ্যাটস হোয়াট ইট ইজ ফর মি লেডিস এন্ড জেন্টলম্যান। আর আবার বলি যে আপনার ইরানের ব্যাপারে 1 মিনিট বলে রাখি, ইরানের গভর্নমেন্ট পতন হতে পারে, না হতে পারে। এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি গভর্নমেন্ট যারা আছেন, তারা এই যে সুযোগটা, ইরান এখন দুর্বল, ইরানে এমন প্রোটেস্ট মানে ক্ষমতাচ্যুত হওয়ার পরে, বিপ্লবের পরে আর এমন প্রোটেস্ট ইরানের কখনোই হয় নাই, এবারে যাবা হচ্ছে। এটা সুযোগ যুক্তরাষ্ট্র সারবে কিনা, দ্যাট ইজ এ ম্যাটার টু বি টকড অ্যাবাউট লেডিস এন্ড জেন্টলম্যান। যদি না সারে, তাহলে ইরানে আক্রমণ আসন্ন, যে কোনো সময় ইরানে এই মানে সামরিক হামলা হতে পারে ইরানের নতুন মানে এই যে রেজিম আছে, বর্তমান যে গভর্নমেন্ট আছে, এটাকে ডিসপ্লেস করার জন্য। দ্যাট ইজ দ্য বটম লাইন। সো উইল কিপ ওয়াচিং ইট। এবং আমি আপনাদেরকে বলে রাখি কেন আমি এই তথ্যগুলা বিশ্বাস করি, এটা যে কতটা স্ট্রং পাওয়ারফুল আপনার প্রোটেস্ট। আল জাজিরা শোয়িং ইট, ওয়েস্টার্ন মিডিয়া তারা শুধু দেখাবে প্রোটেস্ট, বাট ইরানের পক্ষেও, গভর্নমেন্টের পক্ষেও কিছু মানে হাজার হাজার মানুষ কিন্তু